আসসালামু আলাইকুম। 100% কৃমিমুক্ত কিভাবে করবেন আপনার গরু ছাগলকে, এই বিষয় নিয়ে কিন্তু আজকের আলোচনা। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর একটা জিনিস মনে রাখবেন, কৃমি পেটে থাকলে কখনোই গরুর, ছাগলের, গবাদি পশুর ভালো কোনো উন্নতি হয় না। তো এখন আপনাদের আজকে বলি আমরা কৃমির ওষুধ কীভাবে করাবো এবং কিভাবে করলে আমাদের গরুগুলার কৃমিমুক্ত 100% হবে এবং আমরা নিশ্চিত থাকতে পারবো যে আমাদের গরুগুলার পেটের মধ্যে কৃমি নাই। তো দেখেন, আমরা যেটা করি, আমরা গরুর বয়স বলে আমরা কৃমির ওষুধগুলা বাজার থেকে কিনি, এটা হচ্ছে ভুল। এ ধরনের কোনো কাজ করবেন না। গরুর বয়সের কোনো তুলনা নাই কৃমির ওষুধের সাথে। তার কারণ হচ্ছে, ধরেন একটা ক্রস ব্রিডের গরু 6 মাসে কিন্তু আপনার 100 কেজিও হতে পারে, 200 150 কেজি হতে পারে, কিন্তু সেই জায়গায় একটা দেশি গরু 6 মাসে দেখা যায় 20 30 35 40 কেজি, আরও কমও হতে পারে। এখন যদি আপনি বয়স বলে গরুর কৃমি ওষুধটা খাওয়ান তাহলে কিন্তু হবে না, কারণ কোথায় 100 কেজি আর কোথায় 20 30 কেজি। তাই আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ওজন, মানে গরুর ওজনটা মাপবেন। যেভাবে মাপেন, ফিতা দিয়ে মাপবেন, স্কেলে তুলে মাপেন, বা একটা কষাইয়ের আন্দাজে যে এই গরুটার এত কেজি মাংস হবে বা এত কেজি এই গরুটার লাইভ ওয়েট হবে, এভাবে ওজনটা নির্ধারণ করে কিন্তু কৃমির ওষুধ খাওয়ানো হবে। এখন প্রপারভাবে কৃমির ওষুধ কীভাবে খাওয়ানো হয়, যে কত কেজি ওজনে কত কেজি কয়টা ট্যাবলেট দেওয়া হয়। ধরেন গরুটার যদি ওজন হয় ধরেন 120 কেজি বা 110 কেজি বা 100 কেজি, এই ধরনের গরুকে, ধরেন 100 কেজির গরুকে 2টা ট্যাবলেট লাগবেই। 120 কেজি হলে কিন্তু 2টা ট্যাবলেটে কাজ করবে না, ওইটাকে আরো অর্ধেক বাড়িয়ে দিতে হবে। এখন অনেকেরই অনেক মত, অনেকে বলে 45 কেজি বডি ওয়েটে একটা, অনেকে বলে 75 কেজি বডি ওয়েটে একটা। তো আমি মনে করি, বা বিশেষজ্ঞগণ অনেকেই তাতে একমত, সেটা হচ্ছে 50 কেজিতে একটা ট্যাবলেট, 100 কেজিতে 2টা ট্যাবলেট, 150 কেজিতে 3টা ট্যাবলেট, 120 কেজিতে 2টা আরো 2.5টা, মানে 2টা আরো অর্ধেক, এরকম আমাদের থিওরি। তো আর সেটা আপনারা যার পরামর্শ ভালো লাগে সেই পরামর্শ অনুযায়ী খাওয়ার সমস্যা নেই। তো কৃমির ওষুধ খাওয়ানোর নিয়ম হচ্ছে, আমরা সকালবেলা খালি পেটে কৃমির ওষুধ খাওয়াবো। সর্বপ্রথম বলি কৃমির ওষুধটা কীভাবে খাওয়াবো। খালি পেটে আমরা কোনো পানি ছাড়া, কোনো দানাদার খাদ্য ছাড়া ওইটা সরাসরি খাওয়াতে হবে। সেটা যেভাবেই হোক সরাসরি খাওয়াতেই হবে। সেটা বড় গরু হলে হা করতে অনেক প্রবলেম, তারপরেও আপনাকে খাওয়াতে হবে, কারণ না খাওয়ালে তো তার কৃমি মুক্ত হবে না। এখন যদি আমরা দানাদার খাদ্যের সাথে কৃমির ওষুধ খাওয়াই, সেক্ষেত্রে কাজ করবে না। পানির সাথে খাওয়ালেও কাজ করবে না, তাকে সরাসরি শুধু কৃমির ওষুধটাই খাওয়াতে হবে। কলা পাতায় মুড়েও কৃমির ওষুধ খাওয়ানো যায়, বা 3 4 জন মিলে ওইটা হা করেও খাওয়ানো যায়, মানে কষ্ট হবে কিন্তু আপনাকে খাওয়াতে হবে। কৃমির ওষুধ খাওয়ানোর নিয়ম হচ্ছে, সকালবেলা খালি পেটে খাওয়ানোর পর কমপক্ষে আধা ঘন্টা 40 মিনিট বা 1 ঘন্টা কোনো খাবার দাবার দেওয়া যাবে না, গরুটাকে সম্পূর্ণ উপোস রাখতে হবে। তারপর কিন্তু খাবার দাবার দেবেন। এবং যেই দিন কৃমির ওষুধটা আপনার গরুকে দেবেন, ওই দিন ভুলেও গরুটাকে বেশি রোদের মধ্যে রাখবেন না, ঠান্ডা স্থানে রাখবেন। প্রয়োজনে বেশি গরম হলে গোসল করিয়ে দেবেন, এটাই হচ্ছে ভালো নিয়ম যেটা। এবং ওই দিন বিকেল বেলায় আপনারা জিঙ্ক ব্যবহার করবেন। 100 কেজির বডি ওয়েটের গরুর জন্য 100 মিলি, 50 কেজি বডি ওয়েটের গরুর জন্য 50 মিলি জিঙ্ক ওই দিন বিকেলে। তার কারণ হচ্ছে, কৃমির ওষুধ খাওয়ার পর কিন্তু গরু একটু খেতে চায় না, তাই জিঙ্ক যদি আমরা খাওয়াই গরুর রুচিটা বাড়বে। পাশাপাশি কৃমির ওষুধ খাওয়ানোর পর গরু দুর্বল হয়, দুর্বলতা কাটিয়ে ওঠার জন্য জিঙ্কের প্রয়োজন। এখন যদি আমরা জিঙ্ক খাওয়াই তাহলে কমপক্ষে 5 থেকে 7 দিন একটানা ওই নিয়মে 100 কেজি হলে 100 মিলি করে প্রতিদিন, 50 কেজি হলে 50 মিলি করে প্রতিদিন, একটানা 5 থেকে 7 দিন, 7 দিন খাওয়ালে ভালো। খাওয়াতে হবে আমাদের জিঙ্ক। এখন লিভার টনিকের ফাংশনটা আসে কোথায় শুনেন। এখন যেদিন কৃমির ওষুধটা খাওয়াইলেন, ওই দিন দেখেন যদি রাত্রে বা সকালবেলা পরদিন গরু করছে, পাতলা পায়খানা করছে, সেক্ষেত্রে বলবো আপনাকে লিভার টনিকের জন্য ওয়েট করতে হবে। কারণ যদি প্রপারভাবে 100% কৃমির ওষুধে কাজ করে আর গরুর পেটে কৃমি থাকে, তাহলে কিন্তু গরু পাতলা পায়খানা স্বাভাবিক করে। এবং তারপর পাশাপাশি যেই সমস্যাটা দেখা দেয় সেটা হচ্ছে গরুর বদ হজম হয়, মানে খাবার দাবার কমিয়ে নেয়। এখন এই পাতলা পায়খানাটা বেশি দিন থাকে না, আবার এটা কিন্তু কোনো রোগ না। এটা কৃমির ওষুধ খাওয়ানোর ফলে যেহেতু হয়েছে, এটা সর্বোচ্চ 2 দিন বা 3 দিন থাকে এই পাতলা পায়খানাটা। এটা চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। পাতলা পায়খানা অবস্থায় আপনারা যেটা করবেন, আপনারা জিঙ্কটা খাওয়াতে পারবেন। যদি দেখেন না পরের দিন সকালে, অনেক গরুর আবার লিভারে প্রবলেম হলেও কিন্তু এই পাতলা পায়খানা করে, ঠিক আছে। এখন দিন দেখেন না গরুটা পাতলা পায়খানা করে নাই, তাহলে কি করবেন আপনারা, ওই দিন যেই দিন খাওয়াইছেন এর পরের দিন সকালবেলা থেকে প্রতিদিন আপনারা 5 দিন বা 7 দিন লিভার টনিক দেবেন প্রতিদিন, ঠিক আছে। এখন লিভার টনিকের নিয়মটা বলি, সেটাও যদি 100 কেজির গরু হয় 50 থেকে 60 মিলি দেবেন, 50 কেজির গরু হলে 25 থেকে 30 মিলি লিভার টনিক দিয়ে দেবেন। সেটা হবে প্রতিদিন সকালবেলা, সকালবেলা যে খাবারটা দিচ্ছেন ওইটা দানাদার খাদ্যের সাথে দিলেও হবে। আবার জিঙ্কটাও দানাদার খাদ্যের সাথে দিলেও হবে, শুধু কৃমির ওষুধ পরে মনে রাখবেন।
এই লিভার টনিক খাওয়াবেন একটানা 7 দিন। ধরেন সকালবেলা দানাদার খাদ্য দিচ্ছেন, ওইটার মধ্যে লিভার টনিক দিয়ে দিবেন, সে খেয়ে নেবে। এবং বিকেলবেলা যে দানাদার খাদ্যটা দিচ্ছেন ওইটার সাথে আবার জিঙ্ক দিয়েও পারবেন। আবার যদি আপনি সকালবেলা দানাদার খাদ্য নাও দেন, শুধু বিকালবেলা দেন, তাহলে সকালবেলা আপনি ওকে হা করে খাওয়াতে হবে, ঠিক আছে? তো প্রয়োজনে আপনি যেই দিন ওই লিভার টনিকটা দিচ্ছেন ওই দিন সকালবেলা প্রতিদিন দিয়ে দেবেন। 5-7 দিনের তো এমন কোনো ক্ষতি হবে না আপনার। আর 2 বেলা দানাদার খাদ্য খাওয়ালেই ভালো। তো আপনি ওই লিভার টনিকটা সকালবেলা খাওয়ালেন, বিকালবেলা জিঙ্ক দিলেন। এখন ধরেন লিভার টনিক জিঙ্ক চলছে, গরুর রুচিটা মানে মোটামুটি ভালোই হচ্ছে না, খারাপ রইছেই বা রুচি ঠিক সেরকম নাই, তাহলে যেটা করতে পারেন রেক্সন বেট অথবা অ্যানোরেক্সিন জাতীয় যে ট্যাবলেটগুলো আছে ওইটা প্রতিদিন 100 কেজির একটা বডি ওয়েট করে গরুকে 3টাও দেওয়া যায়, 2টা দেওয়া যায়। তো 100 কেজি হোক 50 কেজি হোক 2টা ট্যাবলেট দিয়ে দেবেন। আর 100-র ঊর্ধ্বে হলে 3টা ট্যাবলেট দিয়ে দেবেন প্রতিদিন। এভাবে ওই ট্যাবলেটগুলো 5-7 দিন খাওয়াবে। এর ফলে কি হবে, গরুর পেটের কৃমির ফাংশন দূর হলো, মানে কৃমিগুলা মুক্ত হলো। তারপর কি হলো, লিভার টনিক খাওয়ানোর পর লিভারে যদি কোনো গন্ডগোল থাকলে সেটাও দূর হলো। এবং গরু যদি দুর্বল হয়, খাবারের রুচি কমে যায়, তাহলে রুচি ট্যাবলেটের রুচি বাড়ালো এবং জিঙ্ক দুর্বলতা কাটিয়ে তুললো। এখন যেটা হচ্ছে, এটা গেল পেটের কৃমি ফাংশনটা। এখন ধরেন কলিজা কৃমি, কলিজা কৃমির জন্য যেটা করবেন, এবং 15 দিন পর যদি আপনি বুস্টার ডোজ দেন এই সেম একই ট্যাবলেট, সেটা কিন্তু পেটের কৃমির জন্যই কাজ করবে, ভালো করে মনে রাখবেন। কিন্তু পেটের কৃমি যদি 2-1টা ডিম থাকে ওইগুলা কিন্তু নষ্ট করবে ওই 15 দিন পরের বুস্টার ডোজটা, কিন্তু কলিজা কৃমি ধ্বংস করতে পারে না। কলিজা কৃমির জন্য যেটা করতে হবে, আপনাকে যদি 15 দিন পর বুস্টার ডোজ দেন কৃমির, পেটের কৃমির জন্য, তাহলে আপনি 21 দিনের মাথায় আপনি কলিজা কৃমির জন্য ইনজেকশন দিতে পারেন। সেটা অনেক কোম্পানির আছে, বিভিন্ন কোম্পানির কলিজা কৃমির ইনজেকশন আছে। ওই কলিজা কৃমির ইনজেকশন দিলে কি হবে জানেন, ওই কলিজা কৃমিও দূর হয়ে যায়, পাশাপাশি পেটের কৃমিও দূর হয়ে যায়, মানে কৃমি মুক্ত সম্পূর্ণ গরুটা হয়ে যায়। এটাই হচ্ছে প্রপার নিয়ম। অনেকেই মনে করে যে বুস্টার ডোজ দিলে হয়তো একদম কৃমি মুক্ত হয়ে যাবে, মুক্ত হবে পেটেরটা, কিন্তু কলিজারটা হবে না। এটা আপনারা ভালো করে মনে রাখবেন যে কলিজারটাকে ধ্বংস করতে হলে অবশ্যই ইনজেকশনের প্রয়োজন। এই ছিল কৃমির ওষুধ খাওয়ানোর 100% নিয়ম। এর ব্যতিক্রম কোনো নিয়ম আমার জানা নাই, এর চেয়ে ভালো কোনো ওয়েও আমার জানা নাই। তো আশা করি যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক, চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব। ধন্যবাদ, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।